নমস্কার বন্ধুরা, এই রকম ফ্রাইড রাইস আপনারা বাড়িতে কিভাবে খুব সহজেই বানিয়ে নেবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। আর আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেলে। সকল বন্ধুকে স্বাগত জানাই। যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট আর লাইক করতে যেন ভুলবেন না। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক এই রেসিপিটা। এখানে প্রথমে একটা ডেকচিতে জল নিয়ে বসিয়েছি। ওই জলের মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখানে লবণটা একটু বেশিই রাখতে হবে। আর এর মধ্যে দুটো তেজপাতা দিচ্ছি আর অল্প একটু সাজিরে। আর এর মধ্যে সাদা তেল কিছুটা দিলাম। আর এদিকে হচ্ছে কাজু আর কিশমিশ কিছুটা ভিজিয়ে রাখলাম। জল যখন এরকম ফুটে আসবে, আগের থেকে ভিজিয়ে রাখা 700 গ্রাম চাল এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে যখন এরকম ফুট এসে যাবে, ওর মধ্যে অল্প একটুখানি আমরা দিয়ে দেব ভিনিগার। ভিনিগার দিলে ফ্যানটা পরিষ্কার ভাবে ভাতের থেকে বেরিয়ে আসে, তাই ভাতের কালারটা অনেকটাই সাদা হয়ে যায়। এইরকম ভাবে ফুটতে ফুটতে যখন 80% মতন হয়ে যাবে, তখন আমরা জল ঝরিয়ে ভাতটাকে রেখে দেব। এরপরে আমরা সবজি তুলে যাচ্ছি। সবজির মধ্যে নিয়েছি 3 রকম কালারের ক্যাপসিকাম, গাজর আর বিম কড়াই। আপনারা চাইলে মটরশুঁটিও দিতে পারেন না, কিন্তু আমি অফ সিজনের জন্য মটরশুঁটি পাইনি। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে একটু সাদা তেল দিলাম সবজিগুলো ভাজার জন্য। সাদা তেলের সঙ্গে আমরা দিয়ে দেব 2 চামচের মতন ঘি। এই 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। যখন সবটাই গরম হয়ে যাবে, প্রথমে আমরা গাজর দিয়ে দেব, কারণ গাজরটা অনেক শক্ত সবজি, ভাজতে একটু সময় লাগে। গাজরটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব বিম কড়াই। বিম কড়াইটাও আর একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে দিয়ে দেব যে ক্যাপসিকাম, 3 রকম কালারের ক্যাপসিকাম নিয়েছিলাম, ওটাকে দিয়ে দেব। দিয়ে এই সমস্ত সবজিগুলো মোটামুটি হালকা ভাজবেন, বেশি ভাজলে এর কালারটা নষ্ট হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখবেন, অবশ্যই সবজি ভাজার সময় অল্প একটু লবণ দেবেন, কারণ লবণটা দিলে সবজিটা অনেক সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। সব সবজিগুলো ভাজা হয়ে গেলে এইভাবে তুলে নিয়ে রেখে দেব। ওই তেলের মধ্যে আমরা যে ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম আর কিশমিশ, ওগুলোকে ওই তেলে একটু অল্প করে নেড়ে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, এরকম একটু ভাজা হয়ে গেলে ওগুলোকে তুলে নেব। ওই একই থালাতে সমস্ত কাজু কিশমিশ এই দুটোকে তুলে নিয়ে ওর মধ্যে একটু চিনি আগের থেকে একটু গ্রাইন্ডিং এ গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো করে হালকা একটু মিশিয়ে দিয়ে রেখে দেবো ওটা। এবারে ওই যে কড়া তেল আর একটু তুলে নিয়ে অল্প একটু রেখে ওর মধ্যে আরো 1 চামচ বা 2 চামচের মতন এরকম ঘি দিয়ে, ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে, আর যে চালগুলো আমরা আগের থেকে রেখেছিলাম ওই চালগুলো অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। চালে আগের থেকে নুন দেওয়া ছিল, তাই আর নুন দেওয়ার প্রয়োজন নেই। আর যদি একটু কম হয় আপনারা দিয়ে নিতে পারেন এই এই সময়। এবারে সমস্ত ঘিটাকে চালের মধ্যে মাখাবো। আর এই সবজিটাকে 2 ভাগের 1 ভাগ দিয়ে দেবো, কারণ এটা আমি একবারে করছি না, দুবার ধরে নেব। তাই আপনার সবজি দিয়ে ভালো করে এইভাবে আলতো করে নেড়ে নিতে হবে। আর এই স্টেজে অল্প করে এতে গুঁড়ো চিনি মেরে দেব, দিলেই আমাদের হয়ে যাবে। এই একই পদ্ধতিতে দ্বিতীয়বার আবার দিয়ে দেব। দ্বিতীয়বার ওই একই ভাবে আবার ওই ভাতটাকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে আমাদের খুব সহজেই তৈরি করে নেওয়া হলো ফ্রাইড রাইস রেসিপি। দেখেছেন বন্ধুরা, ভাতগুলো কত সুন্দর গোটা আছে, একটাও ভাঙেনি। আপনারাও এইভাবে করে খেয়ে